বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প। হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয় পুড়েছে মন্তব্য ফারুকের। এবং পিএসএল অভিষেকের আগেই দেশে ফিরছেন লিটন। চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত মন্ত্রিসভার ওই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দেশগুলোর সঙ্গে চুক্তি করতে পারলে বাণিজ্য নীতিতে আরও স্থিরতা আসবে। এ সময় ট্রাম্প বলেন, চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে। এ সময় ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন প্রথম দেশ হিসেবে চুক্তি করার খুব কাছাকাছি রয়েছে। তিনি আরও বলেন, তিনি এমন চুক্তি করতে চান যা তার দেশের জন্য উপকারী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের বিমান বাহিনীর শত শত রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন। তারা আরও লিখেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে। বিশ্বব্যাংক শুক্রবার আর্জেন্টিনার জন্য $12 বিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে দেশটির অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে শক্তিশালী করার জন্য অবিলম্বে $1.5 বিলিয়ন বিতরণ করা হবে। বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, IMF কর্তৃক ঘোষিত নতুন $20 বিলিয়ন বেল আউটের পাশাপাশি এই পদক্ষেপটি আর্জেন্টিনার অর্থনীতিকে স্থিতিশীল ও আধুনিকীকরণের জন্য সরকারের প্রচেষ্টার প্রতি দৃঢ় আস্থার ইঙ্গিত দেয়। বিশ্বব্যাংক আরও বলেছে যে এই কর্মসূচিটি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ অব্যাহত রাখতে এবং কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা আরও জোরদার করতে সহায়তা করার জন্য রূপরেখা তৈরি করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো চারুকলায় আগুনে 2 প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা চারুকলায় আগুন দিয়ে প্রতিকৃতি পুড়িয়েছে। তিনি জানান, যে এই ঘটনার পেছনে আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা লিখেন মোস্তফা সরওয়ার ফারুকী। শোভাযাত্রায় আরও বেশি মানুষ অংশ নেবে জানিয়ে ফারুকী লিখেন, কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেফতারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ঘটনায় যুক্ত ছিলেন সে বিষয়ে উপযুক্ত প্রমাণ হাজির করার কথাও বলেছে পুলিশ। বৃহস্পতিবার এসব নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এ সকল মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের জন্য উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করা হবে। পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধান তুলনীয় নয়, তাই সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয় বলে মনে করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন। শনিবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে হওয়া সংলাপে প্রস্তাবের সারসংক্ষেপে এ মতামত তুলে ধরেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবে মুক্তিযুদ্ধ ও 2024 সালের গণঅভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। দলটি বলেছে, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। 24-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সঙ্গে 90-এর গণঅভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তা সংবিধানের উল্লেখ করা প্রয়োজন বলে মনে করে দলটি। পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ার আগে বিমানে ওঠার ছবি দিয়ে লিটন দাস জানিয়েছিলেন রোমাঞ্চের অপেক্ষার কথা। করাচি পৌঁছানোর পর করাচি কিংসের পক্ষ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে মাঠে নামার আগেই থেমে গেল তার পিএসএল যাত্রা। অনুশীলনে আঙ্গুলের চোট পেয়ে দেশে ফিরে আসছেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে। সেখানে তিনি জানিয়েছেন, আঙ্গুলের চির ধরা পড়েছে,
আর এর ফলে অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। উল্লেখ্য, এবারের PSL এ বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও 2 ক্রিকেটার, রিশাদ হোসেন ও নাহিদ রানা। বিয়ে করবেন, কিন্তু পাত্র কিছুতেই পাওয়া যাচ্ছে না, আর সে কারণেই অবিবাহিত অবস্থাতেই থেকে যেতে হচ্ছে তরুণীদের। দক্ষিণ পূর্ব ব্রাজিলে রয়েছে এমনই এক গ্রাম। গ্রামটির নাম নৈভা ডো কোরডোইরো। এই গ্রামে প্রায় 600 নারীর বাস, যাদের মধ্যে 50%-রও বেশি হচ্ছেন কুমারী। 18 থেকে 30 বছর বয়সী নারীর সংখ্যাই বেশি। ব্রাজিলের পাহাড়ি এই গ্রামের প্রত্যেক নারী খুব সুন্দরী। তা সত্ত্বেও জীবনসঙ্গীর অভাব, যে কারণে নিজেদের পাত্রের খুঁজে বিজ্ঞাপন দিয়েছে গ্রামের তরুণীরা। গ্রামের 600 নারীর মধ্যে আপাতত 300 জন নারী বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তবে সুন্দরীদের জীবনসঙ্গী হতে হলে মানতে হবে কিছু শর্ত। বিয়ের পর বরকেও তার সঙ্গে থাকতে হবে, অর্থাৎ সে গ্রামে গিয়েই বসতি গড়তে হবে পাত্রকে। তাই যেসব পুরুষরা ওই গ্রামে বসবাস করবে, সুন্দরীরা তাদেরকেই বর হিসেবে মেনে নিবে। তবে গ্রামেই স্ত্রীর সঙ্গে থাকতে হবে বলে আশপাশের এলাকার কোনো পুরুষই ওই গ্রামে বিয়ে করতে চান না। ফলে বিবাহযোগ্য হয়েও মেয়েদের অবিবাহিত থাকতে হচ্ছে। যে কয়েকজন নারী বিয়ে করেছেন তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো যাননি, ফলে স্বামীকে ছাড়াই তাদের থাকতে হয়। তাছাড়া ছেলেদের 18 বছর বয়স হলেই বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ফলে ক্রমে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের বেশ কিছু শিক্ষিত ও সুন্দরী যুবতী অবিবাহিত পুরুষের সন্ধানে ব্যর্থ হয়ে বিবাহিত পুরুষদেরকেই বেছে নিয়েছেন। তবে তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো যাননি। যদিও সপ্তাহ শেষে 2 দিনের জন্য স্বামীরা গ্রামে আসেন, তাছাড়া উৎসব পার্বণে দেখা যায় তাদের। এই গ্রামের বয়স প্রায় 128 বছরের মতো। তারপরেও বাহিরের কোনো গ্রামের সঙ্গে তাদের সম্পর্ক নেই। এই গ্রামের নারীরা ছেলেদের উপর কোনোভাবেই নির্ভরশীল না। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তাছাড়া একা হাতে সন্তানদের দেখাশোনাও করেন তারা। গ্রামের সমস্ত মহিলারা মিলে কমিউনিটি সেন্টারের জন্য হোয়াইট স্ক্রিন টিভি কিনেছেন। সেখানে সবাই মিলে টিভি দেখেন, আনন্দ করেন। শুধু তাই নয়, এখানে প্রত্যেকে প্রত্যেকের কাপড় ব্যবহার করতে পারেন, একে অপরকে চুল বেঁধে দেন, নেল পলিশ লাগিয়ে দেন। পুরো গ্রামই যেন একটা পরিবার। নিজেদের গ্রাম ছেড়ে না যাওয়ার প্রথা প্রায় 150 বছর ধরে কঠোরভাবে মেনে চলছেন তারা, যে কারণে পাত্র খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিয়ের বয়স পেরিয়ে গেলেও অবিবাহিত থাকতে হচ্ছে তরুণীদের। চ্যানেল 52 নিউজ ডেস্ক।